হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের প্রথমেই এই ব্রেকিং নিউজটি বা গুড নিউজটি শেয়ার করে নিচ্ছি যে তোমাদের স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের একটি নোটিফিকেশান এসেছে। এটা তোমরা গতকালেই ভিডিওতে অনেকেই দেখেছো বা নিউজ মারফত শুনেছো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আমরা আজকে এখানে দেখে নেব যে স্পেশাল এডুকেশন যে টিচার, এই টিচার নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সরকার এবং সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রীও জানিয়েছেন। তাহলে এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে স্পেশাল এডুকেশন টিচারের এই যে বিজ্ঞপ্তি বা গ্যাজেট 28শে মার্চের মধ্যে কিন্তু প্রকাশিত হবে। আর যারা বিএড প্রার্থী রয়েছো তোমাদের জন্যও কিন্তু এখানে আসার আলো, কারণ এই নিয়োগের পরবর্তীতে এই নিয়োগ হয়তো সম্পূর্ণ হবে না। তোমাদের এসএসসি বা এসএলএসটি যে এক্সাম, সেই এক্সামের কিন্তু নোটিফিকেশানও তোমরা পেয়ে যাবে। কারণ শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে প্রথমে স্পেশাল এডুকেশন টিচারের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তারপরে 9 থেকে 12 এগুলোও কিন্তু একটা প্রসেসিংয়ে আছে। এবং আমি তোমাদের বারবার বলেছিলাম যে তোমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের এই শিক্ষক নিয়োগের কোনো নিউজ মারফত আগে জানতে পারবে না, একেবারে সরাসরি তোমরা নোটিফিকেশানেই পাবে। এসএলএসটির ক্ষেত্রেও 9 to 12 যখনই ভ্যাকেন্সি আসবে সেম একই ব্যাপার, তোমরা কোনো নিউজ মারফতে জানতে পারবে না, হঠাৎ দেখবে নোটিফিকেশান চলে এসেছে। তো যাই হোক, স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের ক্ষেত্রে ভ্যাকেন্সি এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, 1 to 5 বা 1 to 4 প্রাইমারি লেভেলের এবং 6-8 বা যদি আমরা দেখি যে 9 to 12 এগুলোরও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এগুলো জেনে নেব। সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম প্যাটার্ন বা সিলেবাস কি হওয়া উচিত, যেগুলো কেন্দ্রীয় বিদ্যালয়ে হয়ে থাকে, কেভিএস স্কুলগুলোতে যে এক্সাম প্যাটার্নে পরীক্ষা হয়ে থাকে বা যে সিলেবাসে, সেই সিলেবাসটিও আমরা দেখে নেব। তাহলে এই ভিডিও থেকে তোমরা একটা আনুমানিক ধারণা পাবে। তো ভিডিওটি অবশ্যই তোমরা প্রত্যেকেই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আমাদের 20-3-2025 ওয়েস্ট বেঙ্গল সরকার এই নোটিশটি পাবলিশ করেছে। এখানে নোটিশ নম্বর দেয়া আছে এবং সাবজেক্ট হিসেবে গেজেট নোটিফিকেশন অফ ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস আছে। এবং এটা আমরা দেখতে পেয়েছি যে তোমাদের 28 তারিখের মধ্যেই গ্যাজেট কিন্তু প্রকাশিত হবে, 28-3-2025 মধ্যেই। তো এখানে যদি আমরা সম্পূর্ণভাবে দেখি, বিশেষভাবে যে শূন্যপদ কতগুলি রয়েছে, দেখো শূন্যপদ রয়েছে এখানে, এটা বলে রাখি প্রাইমারি লেভেলে স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে 2700+ শূন্যপদ রয়েছে। এবার দেখো 9 to 12 বা 5 to 8 বা 6 to 8 এগুলোর কিন্তু যদি নোটিফিকেশান দেয় তো এগুলোর জন্য আলাদা ভ্যাকেন্সি আছে। যাই হোক, এখানে এটা বলে রাখি এটা প্রাইমারি লেভেলের ভ্যাকেন্সি 2700+। এবং টেট যে একটা এক্সাম হবে সেটা মনে রাখবে যে 150 নাম্বারের হবে না, কম নাম্বারের হওয়ার সম্ভাবনা আছে। এবার পরবর্তীতে যে ভাইভাতে কিছু পরিবর্তন হবে, যেটা আমরা 18 তারিখে যে নোটিশটি পাবলিশ হয়েছিল সেখানে আমরা জানতে পেরেছি যে ভাইভাতে কিছু পরিবর্তন আনা হতে পারে। ভাইভা থাকবে কি থাকবে না সেটা কিন্তু মূল নোটিফিকেশান বা গ্যাজেট দিলে প্রকাশ আমরা জানতে পারবো। এখানে দেখো যে 1 থেকে 4 যে স্পেশাল এডুকেটরের জন্য যে যোগ্যতাটা প্রয়োজন সেটা হচ্ছে স্পেশাল ডিএড। যাদের স্পেশাল ডিএলএড কোর্স যাদের কমপ্লিট আছে তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে তোমরা 5 থেকে 12 পর্যন্ত, এক্ষেত্রেও মনে রাখবে যাদের স্পেশাল বিএড আছে, শুধু বিএড নয়, ওকে, স্পেশাল যাদের বিএড আছে তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তাহলে যোগ্যতা কি তোমরা বুঝে নিলে। এবার তোমাদের বলে রাখি যে তোমাদের যদি সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় সেক্ষেত্রে মনে রাখবে স্পেশাল নয়, শুধুমাত্র বিএড ডিগ্রিটি থাকলেই হবে। যেমন 5 থেকে 8 বা 9 থেকে 12 এক্ষেত্রে তোমাদের বিএড ডিগ্রি থাকলেই হবে। আর এক্ষেত্রে বলে রাখি যে তোমাদের সিবিটি মোডে এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে এবং এমসিকিউ হবে। নেগেটিভ মার্কিং থাকতে পারে, ঠিক আছে, একটা ভুলের জন্য হয়তো 0.25 নাম্বার কাটা যেতে পারে, নেগেটিভ মার্কিং থাকার সম্ভাবনা আছে। এখানে সিলেবাসটা একটু দেখে নিতে পারো যে এখানে সিলেবাসের মধ্যে ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, ম্যাথ থাকবে, এডুকেশন থাকবে, মানে এডুকেশন সাইকোলজি থাকবে। অর্থাৎ ইংলিশের ক্ষেত্রেও সাইকোলজি, ইংলিশ পেডাগোজি যেটা, বেঙ্গলি, ম্যাথ এগুলো যেমন থাকবে, হয়তো তোমাদের এখানে বিশেষভাবে যদি আমরা দেখি যে এনভায়রনমেন্টাল যেটা পরিবেশ, ইভিএসটাও কিন্তু এখানে
থাকতে পারে এই সিলেবাসে। তো যদি 150 নম্বরের পরীক্ষা হয় খুবই ভালো, তাহলে একটা পার্ট থেকে হয়তো 30 আসবে। তাছাড়া 100 নম্বরের যদি পরীক্ষা হয় 20 করে পার্ট থেকে আসবে। তাহলে সেই সঙ্গে তোমাদের বলেই রাখছি, আবারও বলছি যে তোমাদের বিএড যাদের কমপ্লিট আছে, তোমরা কিন্তু 9 থেকে 12 বা 9, 10, 11, 12 টিজিটি এবং পিজিটির নতুন যে নোটিফিকেশান, এটাও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি গ্যাজেট নোটিফিকেশান পাবে। এটুকু তোমাদের আমি বলে রাখছি। কারণ বিশেষভাবে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে একই কথা বলে আসছেন, কিন্তু যদিও তোমাদের বিশ্বাস না হয়, তবু আমি তোমাদের বলছি যে বিশ্বাস করো। কারণ পূবের কলম যে পত্রিকা, সেই পত্রিকায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে এমএসসির 5,500 যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে নিয়োগের জন্য পুরোপুরি কতগুলি শূন্যপদ কালেকশন চলছে। আর তোমাদের এসএলএসটিরও নোটিফিকেশান আসবে। তোমাদের সামনে কিন্তু খুবই সুবর্ণ সুযোগ আসছে, প্রত্যেকেই মন দিয়ে পড়াশুনো করো। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। ভালো থেকো প্রত্যেকে, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।